চিন্তা করো তো, তুমি জাস্ট একটা লাইন লিখলা আর তোমার চোখের সামনে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে, তোমার চোখের সামনে একটা অ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, তোমার চোখের সামনে একটা গেম ডেভেলপ হয়ে যাচ্ছে। GPT-5 মার্কেটে চলে আসছে আর এটা এমন কিছু কাজ করতে পারতেছে যেটা দেখলে তোমারও মাথা নষ্ট হয়ে যাবে। সো তুমি আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখো, এই ভিডিও শেষে তুমিও GPT-5 এর বস হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি প্রথমেই তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এই GPT-5 এর সাথে আগের মডেল অর্থাৎ GPT-4 এর বেসিক ডিফারেন্সটা কোথায়। তুমি যদি GPT-4 এর পেইড ভার্সন ইউজ করছো তাহলে তুমি দেখছো যে GPT-4 এ আসলে অনেকগুলো মডেল থাকতো, 4, 4.5, O3, O4 আরও কিবা কিবা থাকতো। সো একটা নর্মাল মানুষ যখন যাবে ওই জায়গায় সে তো বুঝবেই না যে আমি কোন মডেলটা পিক করব। স্যাম অল্টম্যান এই প্রবলেমটা বুঝলো, সে বুঝলো যে এটা একটা পেইন। সে কি করলো, এই সবগুলা মডেলকে মার্জ করে সিঙ্গেল একটা মডেল বানাইলো, GPT-5 ফ্ল্যাগশিপ মডেল। তারা বলতেছে GPT-5 এর নলেজ যে কোনো সেক্টরে একজন পিএইচডি হোল্ডারের সমান। তার মানে তুমি যখন চ্যাটজিপিটির সাথে কথা বলতেছো এটা মানে তুমি একজন পিএইচডি হোল্ডারের সাথে কথা বলতেছো, তার সেই লেভেলের নলেজ আছে। ওকে, এই জিনিসগুলো দেখে না মাঝে মধ্যে ভয় লাগে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হিউম্যান ইন্টেলিজেন্সের থেকে উপরে উঠে যাইতেছে দিন দিন। বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করো। এই যে আমরা বলতেছি চ্যাটজিপিটি নাকি জব খাই দিচ্ছে, এআই নাকি জব খাই দিচ্ছে, হ্যাঁ বেশ কিছু কনভেনশনাল জব চলে যাবে, 2 বছর পরের পৃথিবীটা অবশ্যই অন্যরকম হবে। কিন্তু কথা হচ্ছে এই যে জবগুলো চলে যাবে এই দিকে কিন্তু আরও অনেক নতুন জব ক্রিয়েট হবে, আরও অনেক অপরচুনিটিস ক্রিয়েট হবে। আমরা পড়ে আছি এই জব নষ্ট হওয়া নিয়ে, যেই অপরচুনিটিসগুলো আমাদের জন্য ওয়েট করতেছে সেগুলোর দিকে আমাদের কোনো খেয়ালই নেই। সো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে এই সময়টা এমন একটা সময় একটা মানুষ চাইলেই অনেক কিছু করতে পারবে। তোমার মধ্যে এখন সেই পাওয়ার চলে আসছে। সো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। প্রথমে তোমাকে বুঝতে হবে যে প্রম্পট কি। তুমি চ্যাটজিপিটিকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছ না সেটাই প্রম্পট। এখন তুমি এই প্রম্পট যত ভালোভাবে লিখবা তোমার আউটপুট হবে তত সেরা, ঠিক আছে। আমি এখানে একটা বেসিক প্রম্পটের স্ট্রাকচার দেখাচ্ছি। সেটা হইল প্রথমে আসবে রোল, তারপরে কনটেক্সট, তারপরে টাস্ক, তারপরে স্টাইল। সো জিনিসটা একটু ডিটেলসে বলি। রোল কি, ধরো তুমি চাচ্ছ চ্যাটজিপিটিকে দিয়ে তুমি তোমার ফিজিক্সের একটা প্রবলেম সলভ করবা। সো তুমি চ্যাটজিপিটিকে বললা যে অ্যাক্ট অ্যাজ আ ফিজিক্স টিচার, এইটাই রোল। অথবা তুমি চাচ্ছ যে চ্যাটজিপিটিকে দিয়া তুমি একটা বিজনেস সাজেশন নিবা, তুমি চ্যাটজিপিটিকে বললা অ্যাক্ট অ্যাজ আ বিজনেস এক্সপার্ট, এইটাই রোল। তারপরে আসো কনটেক্সট। কনটেক্সট মানে কি, তুমি অ্যাকচুয়াল যে প্রবলেমটা সলভ করবা সেই প্রবলেমের একটু ডিটেলস, তুমি যতটুকু ডিটেলস জানো সেটা তুমি কনটেক্সটে দিয়ে দিলা, ঠিক আছে। তারপরে টাস্ক, এটা তো একটা বাংলা কথায় বুঝাই যেতেছে যে টাস্ক মানে টাস্ক। এটা কি, তুমি অ্যাকচুয়াল যে কাজটা করতে চাও সেটা তুমি এখানে তাকে বলে দিবা, ঠিক আছে। আর ফরম্যাট, ফরম্যাট মানে হচ্ছে তোমার আউটপুটটা কীরকম হবে। তুমি কি চাচ্ছ বেশ বড় একটা আউটপুট, অথবা তুমি কি একটু ছোট আউটপুট চাচ্ছ, অথবা তুমি চাচ্ছ যে আউটপুটটা একটু টেবিল আকারে দেখাক, অথবা তুমি চাচ্ছ যে একটু মোটিভেশনাল ওয়েতে সে আউটপুটটা দেখ, অথবা একটু ফানি ওয়েতে দেখ, যেটাই চাও না কেন সেটা তুমি এখানে ফরম্যাটে দিয়ে দিবা। ওকে বস, ঠিক আছে। এরপরে আসো, এরপরে প্রথমে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। সো পোর্টফোলিও জিনিসটা কি আমরা অনেকেই জানি না, অনেকে আবার জানি। পোর্টফোলিও মানে হচ্ছে এইখানে তোমার ডিটেলস থাকবে, তোমার পার্সোনাল ইনফরমেশনস থাকবে, তুমি যে কাজগুলো করছো সেগুলো থাকবে। সো আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই বা ধরো ফরেন ক্লায়েন্ট, ইউএসএ ইউকের ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তুমি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করলা, সে কিন্তু তোমার পোর্টফোলিও দেখতে চাবে যে তুমি অ্যাকচুয়ালি কী কী কাজ করছো। সো এই পোর্টফোলিও কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখন থেকে জিপিটি দিয়ে বানায় ফেলতে পারবো। হ্যাঁ, তো এই পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আমরা দুইটা কাজ করব। কি কি বলো তো? প্রথমে আমরা চ্যাটজিপিটিকে দিয়েই প্রম্পট লিখাবো, কারণ আমি কিন্তু জানি না যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আসলে কী কী থাকা দরকার, কোথায় কী জিনিস থাকা দরকার, আমার অত নলেজ নেই। সো আমি চ্যাটজিপিটিকে প্রথমে বলবো যে তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও, যেই প্রম্পটটা আমি হচ্ছে ইউজ করে একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। তো আমি প্রথমে এটা ইংরেজিতে পড়ি, কী দেওয়া আছে এখানে দেখো তো, অ্যাক্ট অ্যাজ দ্য বেস্ট প্রম্পট ইঞ্জিনিয়ার। তাকে এক দিয়া দিছি, বস তুমি সালাম, তুমি প্রম্পট ইঞ্জিনিয়ার এখন থেকে। I want to design a portfolio website from GPT-5 Canvas. আসতেছি এই GPT-5 Canvas কি এটাতে আসতেছি, উত্তেজিত হইও না। বলছে দ্য ওয়েবসাইট উইল বি ভেরি আই ক্যাচি, মানে এখানে চোখ চকমকাই যাবে একদম দেখে, ঠিক আছে। ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, রাইট আ প্রম্পট দ্যাট আই ক্যান গিভ
টু GPT-5 টু মেক দ্য ওয়েবসাইট। তার মানে বুঝো, আমি ওকে বলতেছি যে আমাকে একটা প্রম্পট তুমি লিখে দিবা, আমি বলছি যে আমার কীরকম কীরকম লাগবে, ওই প্রম্পটটা দিয়ে আমাকে হচ্ছে একটা যেন ChatGPT অন্য প্রম্পট বানায় দেয়। ঠিক আছে, কি আজব একটা ব্যাপার, সেই না? সো চলো কাজটা করে ফেলা যাক। জিনিসটা আমি একটু কপি করে নিই কোথাও থাকে। এই যে এখানে আমি জিনিসগুলো লেখা রাখছি, ঠিক আছে? সো এটা এখান থেকে আমি কপি করে নিলাম। আমি এগুলো কপি টপি ভালোভাবে করতেই পারি না। সো এই জিনিসটা হচ্ছে আমি ChatGPT-কে দিলাম, ঠিক আছে? দেখো, সো ChatGPT-কে দেওয়ার পরে এই যে আমি বলে দিলাম যে আমাকে একটা প্রম্পট লিখে দাও। এখন দেখো, সে কিন্তু আমাকে একটা খুব সুন্দর মতো প্রম্পট লিখে দিবে। হ্যাঁ, এই যে দেখো, প্রম্পট ফর GPT-5 ক্যানভাস। এই দেখছো বাস জিনিসটা হয়ে যাইতেছে কেমনে কেমনে। এই যে এখানে তোমার হচ্ছে লিখে দিচ্ছে প্রম্পটটা। আমি একটু ওয়েট করি। হ্যাঁ, হয়ে গেছে। তো এই জিনিসটা আমি এখন কপি করবো। এই যে দেখো উপরে একটা কপি অপশন লেখা আছে, কপি। এই যে কপি করে নিলাম, ঠিক আছে? দেন আমরা নিউ চ্যাট ওপেন করবো। নিউ চ্যাট ওপেন করে কপি করা জিনিসটা পেস্ট করে দিব। এইখানে যে প্লাস আইকনটা আছে না, এইখানে একটু হালকা করে চাপ দিবা। চাপ দিলে দেখবা মোর মোর মানে মারা যাইও না প্লিজ। মোর মানে হচ্ছে আরও কিছু, ঠিক আছে? মোরে আসে দেখবা যে তুমি এখানে একটা অপশন আছে ক্যানভাস। এই ক্যানভাসটাই আমার লাগবে। এইটা হচ্ছে কোড লেখার জন্য, অথবা তুমি ধরো ওয়েবসাইট, অ্যাপ, হাবিজাবি যা বানাতে যাচ্ছ, এই জিনিসটা সেইখানে তোমাকে কাজে লাগবে। কী রে, বাইসেপ টাইসেপ তো ভালোই হইতেছে। ঠিক আছে, সো ক্যানভাসটা মারে দিবা। মারা দেওয়ার পরে এন্টার। এরপরে ম্যাজিকটা দেখো, জাস্ট তোমার চোখের সামনে সে এইখানে জিনিসটা স্টেপ ওয়াইজ করবে। মানে সে কোড লিখতেছে হাবি যাবি, মানে প্রচুর সায়েন্স হচ্ছে। এই না থাকে না, আগে মুভিতে দেখা যাচ্ছিল যে এইটা আসতেছে, কোড মোড ভাসতেছে, কিনা হইতেছে। সো ওই জিনিসগুলো কিন্তু এখন চোখের সামনে দেখা যাইতেছে, ঠিক আছে? ইটস লাইক আ সাই-ফাই মুভি। সো জিনিসটা হোক। আমি তোমাদেরকে একটু প্রথম লিখতেছি, তো এটার একটু কোডের ঝলকটা দেখাই। একটু টাইম লাগবে, আমার কাছে এটা আগে করা আছে। তবে এখানে একটা ব্যাপার আছে, তুমি মানে বারবার করে হচ্ছে প্রম্পট দিয়ে দেখবা, বিভিন্ন সময় সে বিভিন্ন রকম আউটপুট দিচ্ছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। এই যে দেখছো বস, এই যে দেখছো জাস্ট কোড মোড লিখা হইতেছে, কি একটা অবস্থা। মানে কে লিখতেছে ভাই? ও কোড কে লিখতেছে? আমি তো লিখি নাই, মেশিনে কোড লিখতেছে, সেই ঘটনা। ঠিক আছে, সো এটা গেল। তো আচ্ছা, আমি ওটাতে যাচ্ছি না, তুমি তো দেখলা কেমনে হইতেছে। সো আমি একটা বানায় রাখছি, সেটাই তোমাদেরকে দেখাই। আমার পোর্টফোলিও ওয়েবসাইট। মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি। এই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা একটু রান করে দিই। রান কোড কোড পারি না লিখতে, কিন্তু রান কোড। সো দেখো এখানে কেমন হয়েছে জিনিসটা। আরে তাড়াতাড়ি হোক। হাই, আই এম MARR মোহাম্মদ আসিফ রায়হান রূপক। দেখছো, এটাই আমার পোর্টফোলিও ওয়েবসাইট। সো দেখো জিনিসটা জাস্ট চিন্তা করো যে সে কী জিনিস বানাইছে। এই যে দেখো এইখানে হচ্ছে অ্যাবাউট মি, আমার সম্পর্কে কিছু বলছে, আমার কী কী স্কিলস আছে, এগুলো কিন্তু আমার নাই আসলে, উদয় দিছে। এই জিনিসগুলো দিছে। তারপর হচ্ছে হাইলাইটেড প্রজেক্টস, অর্থাৎ আমি কী কী প্রজেক্ট নিয়ে কাজ করছি সেগুলো এখানে। মানে জাস্ট এইটা নর্মাল, আমি কিন্তু এই ডিটেলসগুলো দিনে, তুমি চাইলে তোমার সব ডিটেলস দিয়ে দিতে পারবো। ওকে, দেন হচ্ছে দেখো এই জিনিসটা জাস্ট দেখো একবার বস, কী বানাইছে। এক্সপিরিয়েন্স টাইমলাইন, আমি হচ্ছে 23-এ কী করছি, 24-এ কী করছি, 25-এ কী করছি, সামথিং। মানে এটা কিন্তু আমার না, সে একটা ধরে নিয়ে বানায় ফেলছে আর কি। তারপর হচ্ছে লেটস টক, কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, এখানে সে তার নাম, ঠিকানা, মেসেজ দিয়ে সাবমিট করে দিতে পারবে। জাস্ট চিন্তা করো, আমি ChatGPT-কে দিয়েই প্রম্পট লিখাইলাম, সেই প্রম্পট দিয়েই কি লেভেলের একটা ওয়েবসাইট বানাই ফেললাম। কেন ইমাজিন কই যাইতেছে দুনিয়া। আর তুমি পরে আসো হচ্ছে কি C++, জাভা, এইগুলা শিখার টাইম নেই বস। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখো, ফাস্ট কাজ করো, ঠিক আছে? কাদেরকে বলতেছি? যারা ব্যাক বেঞ্চার, ঠিক আছে? সবাইকে বলি নেই, আসো এরপরে। সো এটা গেল। তারপরে হচ্ছে, আরে কেমনে যে করে ভুলে তো গেলাম। আমি কিছু শর্টকাট শিখছি আসলে আজকে। ওকে, সো পোর্টফোলিও ওয়েবসাইট বানানো ডান। এরপরে আসো টু ডু লিস্ট। থাকে না, মানে আমি হচ্ছে ওই যে কেউ দেখবা যে খুব মোশন কি ইউজ করে, কি কাজ করবে এগুলো ট্র্যাক করার জন্য। সো আমরাও চাচ্ছি আজকে একটা টু ডু লিস্ট বানাবো। সো সেম, আমি তাকে আগের মতো করে বলছি যে তুমি প্রম্পট ইঞ্জিনিয়ার, আমার একটা টু ডু মানে বলতেও না পারি, টু ডু লিস্ট লাগবে, ইন্টারেক্টিভ হবে, হাবিজাবি, এগুলো বলে দিছি। তো প্রথমে আমরা কি করবো বলো তো? প্রথমে আমরা হচ্ছে ChatGPT-র কাছ থেকেই প্রম্পট লিখে নিব, ঠিক আছে? এই প্রম্পট লিখা পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে জিনিসটা কেমন লাগবে, মনে হচ্ছে তো কিছুই করতেছে না। সো দেখো এই যে এটা, ঠিক আছে? সো এই যে জিনিসটা আমি এখান থেকে কপি করে নিলাম সুন্দর করে কপি করে নেওয়ার পরে এখন আমি চলে যাবো এই যে আমার বসের কাছে। বসকে বলবো যে বস আমাকে একটা প্রম্পট লিখে দাও বস। ঠিক আছে, বস হচ্ছে প্রম্পট লিখে দেবে। এই যে দেখো এখানে কিন্তু প্রম্পট লিখা পার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে তুমি প্রম্পটটা লিখবা, তারপরে কি করবা, তারপর হচ্ছে ক্যানভাসে যায় এই প্রম্পটটা তুমি পেস্ট করে দিবা, ঠিক আছে? এই যে সো দেখো এখানে যে প্রম্পট আমাকে সুন্দর মতো লিখে দিচ্ছে। সেই লাগতেছে জিনিসগুলো, দুনিয়া কই যাইতেছে বাবা। মানে দেখো GPT-5 এখন মানে এই মডেলটাই কত পাওয়ারফুল, না জানি সামনে আরও কত কি হবে। সেই লাগতেছে ভাই, সেই লাগতেছে। সো দেখছো এখান থেকে হচ্ছে তুমি জাস্ট এটাকে হচ্ছে কপি করে দাও।
কপি করে দাও, কপি করে দাও। দেন হচ্ছে একটা নতুন নিউ চ্যাট নাও। মানে আমি জিনিসটা দুইবার কেন দেখাচ্ছি, কারণ অনেকে জিনিসটা প্রথমে বুঝো নেই। সো এই যে সো এই যে দেখো এখানে প্লাস আইকনে ক্লিক করবা, মরে যাবা, মরে যায় ক্যানভাস অন করবা। বুঝো ভাই মরে গেলে ক্যানভাস কেমনে অন করবো? সো এখানে তুমি মারে দিবা, ঠিক আছে? তারপরে সে তোমাকে মানে সামথিং সাইন্টিফিক কিছু একটা হবে, সে বানাই দিবে, ঠিক আছে? ভাই বলতেছে ভাই আমরা অত কিছু বুঝি না ভাই, কেমনে কি হচ্ছে, খালি দেখতেছি কোড খালি চোখের সামনে। ওকে ভাই, সো দেখো এইবার হচ্ছে এই যে টু ডু লিস্ট আমি আগে বানায় রাখছি, আমি ওগুলো দেখাচ্ছি না, এটা একটু টাইম লাগবে, অবশ্যই টাইম লাগবে। এটি কি মানে আকাশ থেকে পড়বে নাকি? হ্যাঁ, সো গেল টু ডু লিস্ট অ্যাপ। দেখো এখানে সে যে অ্যাপটা বানাইছে, যেটা আমি আগে করে রাখছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, ঠিক আছে? সো গেল এখানে যে রান কোড দিয়ে দিলাম আমি। সো দেখো জাস্ট কি সুন্দর, মানে জিনিসটা কেমন, মানে ফ্রেশ একদম, ঝাঁকানাকানা, কিন্তু একদম মানে ভালো লাগতেছে। সো এইখানে হচ্ছে তুমি এই যে অ্যাড টাস্ক উপরে দেওয়া আছে, এখানে তুমি কোনো একটা কাজ যোগ করতে পারবা। সো আমি প্রথমে ধরো বললাম যে হচ্ছে আমি আজকে চাচ্ছি প্রথমে করবো ভিডিও এডিটিং, একটা মানে বলে দিলাম ভিডিও এডিটিং করলাম। হ্যাঁ, নোট এডিশনাল কিছু চাও দিতে পারো। সো অ্যাড টাস্ক, এই যে আমি টাস্কটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো দেখো এই যে অল, এখানে কিন্তু আমার ভিডিও এডিটিংটা অ্যাড হয়ে গেছে, দেখছো ভিডিও এডিটিং অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে একটা কাজই আছে, তুমি চাইলে পরে আরও করতে পারো। সো আমি যখন এটাকে এখানে যে টিকিস করে দিব, সো এখানে কি হবে, মার্ক কমপ্লিটেড, মানে এখানে আমি এটা কি কমপ্লিট যদি করে ফেলি, এটা আমি যে কমপ্লিট হিসেবে দিতে পারবো। দেন দেখো হারাই গেল। সো এটা তখন চলে আসলো কমপ্লিটেডে, একটা কাজ করছি ভিডিও এডিটিং। ওকে, সো এইভাবে তুমি করতে পারো আর কি। জিনিসগুলো নিয়ে ট্রাই করো, হে এরকম কত পসিবিলিটিস আছে, জাস্ট চিন্তা করো যে কি বানানো যাবে, দেন তুমি বানায় ফেলো, কোনো টাইম আসছে গেল, ঠিক আছে? এরপরে আমরা ফিরে আসি আমাদের পড়াশোনাতে। টু ডু লিস্টের কাজ হয়ে গেছে বস। এইবার আমরা কি করব, এবার আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। বুঝছো ভাই ল্যান্ডিং পেজ কি? ভালোভাবে শোনো। সো আমরা যখন কোনো একটা বিজনেস করতে চাচ্ছি, ধরো যে তুমি হচ্ছে একটা কি বেচতেছো, তুমি একটা ফোন বেচতেছো, না ফোন না, ফোন একটু বেশি হাইফাই হয়ে গেছে। কি বেচতেছো তুমি? আচ্ছা ধরো তুমি একটা হেডফোন বেচতেছো, ঠিক আছে? তো তুমি হচ্ছে ওই হেডফোনের একটা অ্যাড ফেসবুকে দিলা, ওই হেডফোনের একটা অ্যাড তুমি ফেসবুকে দিলা, একটা ভিডিও অ্যাড দিলা। তো এখন ওই হেডফোনের অ্যাড দেখা কারো পছন্দ হয়েছে, হেডফোনটা নিব। সো কী করবে সে, তুমি ওইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলা, সে তখন ওই লিঙ্কে ক্লিক করবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে সে একটা জায়গায় যায় ল্যান্ড করবে। এই জন্য এটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। অর্থাৎ তুমি তোমার প্রোডাক্টটা যেই পেজটাতে শো করবা, যেখানে সে অর্ডার করতে পারবে, সেটাকে আমরা বলতেছি ল্যান্ডিং পেজ। ওকে, তো ল্যান্ডিং পেজ বুঝতেছো যে বিজনেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তুমি যে কোনো বিজনেস দিতে চাও, যে কোনো প্রোডাক্ট সেল করতে চাও, তোমার অবশ্যই একটা ল্যান্ডিং পেজ লাগবে। ওয়েবসাইট ছাড়া আসলে প্রোডাক্ট ওইভাবে সেল হবে না। তোমার মেসেঞ্জারে নক দিবে কোন টাইমে, তুমি ওই টাইমে যাবা কোথাও, তোমার রিপ্লাই পাবে না, তোমার জন্য ওয়েট করবে, হয়তো অন্য কোথাও থেকে অর্ডার করে নেবে। এই জন্য তোমার একটা ওয়েবসাইট খুব জরুরি। সে যখন ইচ্ছা অর্ডার করতেছে, পেমেন্ট করতেছে, তোমার যখন তুমি ডেলিভারি করে দিতেছো এমনি। হ্যাঁ, তো আমরা ল্যান্ডিং পেজটা বানাবো সেম আগের মতো তুমি প্রম্পট ইঞ্জিনিয়ার, এটা সেটা। আমরা এখানে হচ্ছে আমাদের একটা মার্কেটিং এজেন্সির ল্যান্ডিং পেজ বানাতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে SR মার্কেটিং ভেঞ্চার্স। তো কিছু বলছি যে এটা হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি থাকবে, এনগেজিং থাকবে, ডার্ক থিং থাকবে, এগুলো বলে দিছি। চলো বানাই ফেলা যাক, কিসের এত দুঃখ, বানাই ফেলবো আজকে সব। সো দেখি, এই যে SR মার্কেটিং ভেঞ্চার্সের জিনিস আজকে করে ফেলবো। এটা হচ্ছে কেমন যে মাথাটা খাচ্ছে, আমি আসলে ম্যাক বেশি ইউজ করি না, বুঝছো? এই জন্য মানে না এলোমেলো হয়ে যায়, খালি কপি কুন্ডা দিয়ে পেস্ট কুন্ডা দিয়ে ব্রেনটাতে জিনিসটা ঢুকতেছেই না, বলতেছে ওকে। তো এটা আসো। হ্যাঁ, আচ্ছা ফের আমি আবার আগে ভুল জায়গায় চলে আসলাম। আচ্ছা আবার ঠিক জায়গায় যাই। হ্যাঁ, সো এই যে আমরা চ্যাট জিপিটিতে চলে আসছি। এখানে আমরা প্রথমে হচ্ছে ওইটাই করব, কি করব প্রথমে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিব জিনিসটাকে, যে হচ্ছে আমরা আমাদের মার্কেটিং কি বলে ওইটাকে, মার্কেটিং এজেন্সির জন্য একটা ল্যান্ডিং পেজ চাচ্ছি, আমাকে ডিটেলস দাও। এই যে সে সুন্দর মতো ডিটেলস দিয়ে দিচ্ছে। সো এইটা নিয়ে তখন আবার ক্যানভাসে যায় পেস্ট করবা, সেম প্রসেস। এইবার চলো দেখি যে সে আমাকে কি বানাই দিছিল একটু আগে, কঠিন জিনিস বানাই দিছে ভাই, মাথা মুথা খারাপ পুরা। দেখো ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আসো, কিরে এখন ফির স্টার্ট ধরে না কেন রে? শেষ। কিরে স্টার্ট ধরে না কেন রে? স্টার্ট দিচ্ছি, স্টার্ট ধরে না, সামথিং রং আই গেস। একটু ল্যান্ডিং পেজ ডিজাইন, এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন, এখানে সামথিং কিছু রং আই গেস, কেন জানি স্টার্ট ধরতেছে না। ফেল টু জেনারেট, আই হ্যাভ বিল্ট এ মডার্ন, আচ্ছা কোনো কারণে এটা ফেল করছে। সো এখন এটা আমরা স্ক্র্যাচ থেকে বানাই, ঠিক আছে? যেহেতু এটা আগেরটা আই গেস সামথিং রং উইথ দিস, মাঝে মধ্যে প্রবলেম হয় কোনো কারণে, হয়তো সে করতে পারতেছে না। সো আমরা দেখি, চলো এই যে আমরা যে হচ্ছে একটু আগে যে এটা বানাইলাম না,
একটু আগে যে প্রম্পটটা নিলাম সেটা দিয়ে করে দেখাই। চলো এটা একদম স্ক্র্যাচ থেকে হোক, আমরা কিছু কথাও বলি, আর এটা এখান থেকে হয়েও যাক, তোমাদের চোখের সামনে হয়ে যাক জিনিসটা একদম লাইভ 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 লাইভ। সো এখান থেকে হচ্ছে মোর ক্যানভাস। ওকে, তো একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি কিন্তু এখন চাইলে খুব সহজেই একটা আইডিয়া নিয়ে সেটাকে এক্সিকিউশন ফেসে নিয়ে যেতে পারতেছো। হ্যাঁ, তোমার যে কোনো কিছুতে একটা সাজেশন লাগবে, চিন্তা করে দেখো জাস্ট, মানে জিনিসটা কত ইজি হয়ে গেছে না? তোমার যে কোনো কিছুতে একটা সাজেশন লাগতেছে, জাস্ট তুমি এআই ইউজ করতেছো, তোমার প্রত্যেকটা কাজে কিন্তু এআই ইউজ করতে পারতেছো। হে, জাস্ট মানে যে শুধু তুমি মানে লিখালিখি করতে পারতেছো এরকম না, তুমি VO3 দিয়ে মারাত্মক কিছু ভিডিও জেনারেট হইতেছে, ওইদিকে হচ্ছে তোমার সোরা 11 ল্যাবস ভয়েস জেনারেট হইতেছে। মানে আমি জাস্ট চিন্তা করতেছি যে এখন এমন একটা সময়, এখন যদি তোমার মনে হয় যে না আমি আসলে কিছু করব না, তাইলে কিন্তু খবর আছে বস। কিন্তু আমাদের আসলে এডুকেশন সিস্টেমটা কি বলবো, মানে এটা এত বাজে। যবে থেকে ChatGPT আসছে তবে থেকে টিচারদের একটা ঝামেলা শুরু হয়েছে কি, ChatGPT ইউজ করা যাবে না। মানে তুমি আমাকে বলো যে আমি কিভাবে এটা ইউজ করে আরও প্রোডাক্টিভ হইতে পারবো, আমার কাজগুলো আরও বেশি ভালোভাবে করতে পারবো, না, ওরা কি ChatGPT ইউজ করা যাবে না, ChatGPT ইউজ করলে বাদ, এই জিরো, এই তুমি অ্যাসাইনমেন্টে জিরো পাইছো, তুমি জিপিটি মারছো। আরে ভাই, কথা হচ্ছে যেই কাজগুলো ChatGPT করতে পারতেছে সেই কাজগুলো আমি কেন নিজে করব? আমার একটা জিনিস লিখতে লাগতেছে 14 ঘন্টা, ChatGPT 14 সেকেন্ডে করতেছে, সো আমি কেন ওই জিনিসটা এখন করব? তোমরা কি একটু বুঝতে পারতেছো? কিছু তো একটা আঁচ পাইছো যে এআই কোন লেভেলে যাচ্ছে দিন দিন। সো এইরকম একটা পর্যায়ে এখনও যদি আমার বেসিক শিখতে হয়, এখনও যদি আমার সি দিয়া হইতেছে এমন এমন শেপ আঁকাইতে হয়, সি দিয়া যদি 1+2+3+4 এইটার সমষ্টি বাইর করতে হয়, তাহলে কিন্তু সমস্যা আছে বস, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা আছে। ঠিক আছে, সো জিনিসটা হয়ে গেছে, দেখি একটু রান করে, এই যে রান কোড, ঠিক আছে, কি যে চলে আসবে এটা। ওমা, এই দেখছো SR মার্কেটিং ভেঞ্চার্স, উপরের নাম উই স্কেল ব্র্যান্ডস উই ড্রাইভ গ্রোথ, মানে পুরা প্রফেশনাল একটা ভাইব চলে আসছে, দেখছো। তারপর হচ্ছে অ্যাবাউট আস, মানে আমরা কি কি নিয়ে কাজ করি, আওয়ার ফিলোসফি, সার্ভিসেস, ও মাই, সেই ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া গ্রোথ, পেইড এডস, প্রত্যেকটা জিনিস, এই যে দেখো এখানে প্রত্যেকটা জিনিস, ওমা ইনি আনলে আবার কালারও চেঞ্জ হইতেছে, উমা সেই। তারপর হচ্ছে কেস স্টাডিজ, মানে কারো কারো যে কাজ করছো ওই জিনিসগুলো এখানে দেখাইছে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ক্লায়েন্ট সে, মানে পুরা প্রফেশনাল, থাকে না যে নিচে হচ্ছে আমাদের কাস্টমার্সরা কি বললো ওই জিনিসটাও অ্যাড করে দিছে। চিন্তা করছো? হ্যাঁ, তুমি হচ্ছে ওই ইয়া বানাও। তো দেখো লেটস টক, কেউ যদি আমার সাথে কথা বলতে চায় সেখানে হচ্ছে লেটস টক, প্লিজ টক টু মি। সো তুমি কিন্তু চাইলে তোমার পার্সোনাল যে ডিটেলসগুলো আছে না, তুমি তাকে সেটা দিয়ে দিতে পারো, অথবা তুমি কিছু এডিট করতে চাও, তুমি এই যে রাইটে মানে হচ্ছে রাইট ওর কোড, এখানে যাই তুমি ধরো আরও কিছু অ্যাড করতে চাচ্ছ, কিছু চাচ্ছ, সেই জিনিসটা তোমাকে সে এডিট করে দিবে। ওকে, ইয়াস, পায়ে গেছি, পাওয়ার পায়ে গেছি, এবার খেলা হবে। সো আসো, গেল, ঠিক আছে। সো ল্যান্ডিং পেজ আমরা বানাই ফেললাম, এরপরে আসো আমরা একটা গেম বানাই। গেম ডেভেলপার আসিফ রায়হান, আমি একটু গেম ডেভেলপ করতে চাই আজকে। আমরা একটা স্ন্যাক গেম বানাবো, ঠিক আছে। আমি বলছি যে হচ্ছে স্যাম আমরা প্রম্পট নিব, দেন হচ্ছে স্ন্যাক গেম বানাবো, বুঝতেছো তো প্রসেসটা। সো আমি জাস্ট মানে তোমাদেরকে প্রম্পটটা টাইপ করে দেখাচ্ছি কেন, মানে এটা যেন তোমাদের কাছে একটু ইন্টারেক্টিভ মনে হয়, যে মনে হয় যেন না কিছু একটা হইতেছে, কিছু একটা করতেছি। ওকে, সো আজকের ভিডিওটা দেখো প্লিজ, এটা ভংচং করি নাই, খুব গুরুত্বপূর্ণ একটা সময়োপযোগী সমাজের সেবায় একটা কাজ করতেছি। সো ভিডিও অবশ্যই তোমাকে দেখতে হবে। আসো, কোথায় গেলাম, চিজটা বারবার ভুলে যাচ্ছি। সো এই যে আমি ফার্স্টে কী করবো বস, বলো, তুমিই বলো আমি কী করবো। ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে তোমার হচ্ছে প্রম্পট মারে নিব। সো আমি তাকে বললাম যে আমাকে একটা প্রম্পট বানায় দাও, স্ন্যাক গেম বানাবো হাবি যাবি এরকম। সো স্ন্যাক গেমটা আমি বানাই ফেলছি, সেটা তোমাদেরকে দেখাই, তোমাদের সামনে একটু খেলি পারি নাকি। সো এই যে দেখো স্ন্যাক গেম, এই যে এটা হচ্ছে তার কোড, এখানে আমি রান কোড দিয়ে দিলাম। ওকে, এই যে দেখো রেডি টু, যে ওয়ার্ডটা দিছে ওইটা আমি বুঝতেছি না, স্লিদার নাকি, এটা পারি না। সো এখানে আমি ডিফিকাল্টি লেভেল হার্ড, আমি সবসময় হার্ড গেম খেলি, বুঝছো ভাইয়া। সো এখানে যে স্টার্ট গেম দিয়ে দিলাম। ওমা 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 ওমা, সাপটা চকচকাচ্ছে, দেখছো, মানে কি জোস। ও বা নিয়ন, হে নিয়ন নিয়ন নিয়ন, মানে চকচক, দেখছো। আচ্ছা আমি গেমটা খেলি তো কতক্ষণ পারি, বলতে ডিস্টার্ব দিন না প্লিজ, অন্য কিছু দেখেন। সেরা সেরা ভাই, মানে পুরা চকচকানি, সাপটার খালি চকচকানি দেখে আমার মাথা খারাপ হয়ে যেতেছে। নিয়ন এটা, বুঝছো, ইচ্ছা করে আউট হয়ে গেলাম, আমি কিন্তু আউট হই নাই, তোমরা মনে করতেছো যে এটা একটু ডিস্টার্ব, এই জন্য আউট হয়ে গেলাম, ঠিক আছে। দেখছো গেমটার জাস্ট ইন্টারফেসটা দেখো, মানে ইটস লাইক কি রে ভাই,
পুরাই মনে হইতেছে যে কোনো একটা মানে গুড গেম ডেভেলপার এটা বানাইছে স্কোর হাই, মানে হাইয়েস্ট স্কোর, ডিফিকাল্টি, স্পিড, প্রত্যেকটা জিনিস এখানে কত সুন্দরভাবে দেখানো। সো চলো আরেকটু কিছু দেখি। স্নেক গেম বানাইছি, এবার আমরা বানাবো স্টাডি গেম। এটা কি, এখানে আমি মানে অনেকগুলো জিনিস নিয়ে ট্রাই করছি আসলে। স্টাডি গেম কি, ধরো তুমি চাচ্ছ ইংরেজি শিখবা, আমার মতো তুমি ইংরেজি পারো না, তোমার ইংরেজি বলতে গেলে ফাটে। সো তখন কি হবে, তুমি চাচ্ছ যে একটা গেমের মাধ্যমে হচ্ছে তুমি ইন্টারেক্টিভ ওয়েতে ইংলিশ শিখবা। সো আমি তাকে বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ার তুমি, আমি হচ্ছে একটা ইন্টারেক্টিভ ইংলিশ শিখার গেম বানাতে চাচ্ছি, চলো দেখি কেমন হয়েছে জিনিসটা। সো এইখানে আমি এটাকে করে দেই লার্নিং, হ্যাঁ লার্নিংয়ের ব্যাপারটা এখানে চলে আসছে। আমরা এখন পড়াশোনা করবো, আমরা কি শুধু ব্যাক বেঞ্চার হইলে হবে, কিছু পড়াশোনাও লাগবে জীবনে, বুঝো কিছু। সো এখানে আসো, আমরা এখান থেকে প্রম্পট মারা দিলাম। হ্যাঁ, সো এখন আমাকে ফার্স্টে প্রম্পটটা দিচ্ছে, এই কাজটা সবাই করবা। হ্যাঁ, জাস্ট মানে কিছু একটা লিখে ক্যানভাসে যাবা না, তুমি প্রম্পটটা চ্যাটজিপিটির কাছ থেকে সুন্দরভাবে সাজাই নিবা, সে তোমাকে প্রম্পট দিবে, সেইটা তুমি মারবা, তারপরে দেখবা খেলা কারে কয়। সো এইবার আসো, এই যে আমাদের ইন্টারেক্টিভ ইংলিশ লার্নিং জিনিস এখানে চলে এসেছে। সো কোডটা রান করে দিলাম। হ্যাঁ ভাই, ভাবতেই অবাক লাগতেছে, জাস্ট মানে আমি একটা জিনিস দেওয়ার পরে সে আমাকে কি বানাই দিছে, আল্লাহ রে ও বা। সো দেখো এখানে ইংলিশ কোয়েস্ট নাম দিছে, এটার আমার আসলে প্রোনাউন্সিয়েশন অত ভালো না, সো ভুল ধরবো না প্লেস। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, ফার্স্ট হচ্ছে ভোকাবুলারি বিল্ডার, তোমার ভোকাবুলারি দুর্বল, তুমি ভোকাবুলারি বিল্ড করে নাও। তারপর হচ্ছে গ্রামার চ্যালেঞ্জ, ঠিক আছে, তারপরে স্টোরি মোড, এই জিনিসগুলো এখানে দেওয়া। হ্যাঁ, তো দেখো সুন্দরভাবে উপরে আবার হচ্ছে গোল, তুমি কি জেনারেল, ট্রাভেল, বিজনেস, ক্যাজুয়াল কেমন চাচ্ছ সেটা বলা, লেভেল, তারপর হচ্ছে লিডার বোর্ড পর্যন্ত দেওয়া। দেখি তো লিডার বোর্ডে যাই যে দেখো এখানে কার কার পয়েন্ট বেশি, কার কার পয়েন্ট কত, এটা এখানে দেওয়া। এই যে এখানে ব্যাক দিলে ব্যাকে চলে যাবা, দেখছো মানে পুরা একটা সুন্দর জিনিস বানাই দিছে সে। সো ভোকাবুলারি বিল্ডারে একটু যাইতো কি আছে দেখি, ম্যাচ দ্য ইমোজি উইথ ইটস ওয়ার্ড, মানে হচ্ছে তোমাকে ওইটা ইমোজির সাথে মিলাতে হবে। ডগ 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 কোনটা, এই যে ডগ, একটু বুঝিয়ে দেখো কারেক্ট লেখা উঠছে, পারে গেছি বস। তারপর হচ্ছে হাউস, এটা কি হাউস, হাউস, এই যে নিচে কারেক্ট উঠতেছে, বুঝছো কিছু। তারপরে হচ্ছে তোমার আমব্রেলা কোনটা রে, এই যে আমব্রেলা, ঠিক আছে। দেখো জিনিসটা মানে কাজও করতেছে সেরা। সো গেল। হ্যাঁ, আমরা বেঁকে যাই, আমরা একটু এবার গ্রামারটা দেখি কিরকম কি। এখানে বলছে যে শি ড্যাশ ফ্রম স্পেন, শি কি ফ্রম স্পেন, সেই স্পেন থেকে এসেছে। শি ক্যাম ফ্রম স্পেন, শি ক্যাম ফ্রম স্পেন, দেখি চেক করি কি উঠলো, কি যে উঠলো, ভুল লেখছি মনে হয় বাদ। হ্যাঁ, তারপরে আসো লিসেনিং প্র্যাকটিস, এখানে বলছে হ্যালো হাউ আর ইউ, এটা কিন্তু তুমি প্লে, হ্যালো হাউ আর ইউ, ওমা কোথাও কইতাছে, দাঁড়া তোমার শুনে, এই দেখো হ্যালো হাউ আর ইউ, কোথাও কইতাছে, সেরা ভাই সেরা। সো আমি তখন তাকে কি বলবো, আই এম ফাইন থ্যাঙ্কস, ওকে, এই যে আই এম ফাইন থ্যাঙ্কস এখানে অপশন আছে, এরকম আর কি, বুঝছো, মানে জিনিসটা পুরা একটা লেভেলের জিনিস বানায় ফেলছে। তারপরে হচ্ছে স্টোরি মুড, এগুলো আমি সব কিছু দেখাইলাম না, তুমি তৈরি করো, তুমি বানাও, তুমি দরকার হলে এরকম 10টা বানাও, 10টা বানানোর পরে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পিক করো, ঠিক আছে, এরকম আর কি। ওকে, সো এরপরে এগুলা তো বানাবানি গেল, এবার এক্সট্রা কিছু জিনিস দেখি, ঠিক আছে। স্টাডি গেম বানাইলাম আমরা হচ্ছে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে শোনো, ফিউচার রিজনিং। এটা মানে কি, ধরো তুমি একটা স্টার্ট আপ দিতে চাচ্ছ, ভাই স্টার্ট আপ বললে এটা সেই পার্ট লাগে, স্টার্ট আপ বিজনেস এন্টারপ্রেনারশিপ মারাত্মক ব্যাপার স্যাপার। সো ধরো তুমি চাচ্ছ একটা বিজনেস দিতে, কিন্তু তুমি বুঝতেছো না যে এই বিজনেসটা কি 2 বছর পরে রিলেভেন্ট থাকবে কিনা, কারণ এআই এর যুগে আসলে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু ঠিকভাবে প্রেডিক্ট করতে পারতেছি না। সো তোমার ফিউচার প্রুফ একটা আইডিয়া লাগবে যে অ্যাকচুয়ালি কি এই আইডিয়াটা 2 বছর পরেও কাজ করবে, কারণ কি 2 বছর পরে কই যাবা, হে আইডিয়া একটা বিজনেসের ইনভেস্ট করবা, হাবিজাবি করবা, পরে গেল গা, নট লাইক দ্যাট। সো এই ফিউচার রিজনিংয়ের জন্য কিন্তু GPT-5 মারাত্মকভাবে কাজ করতেছে, তুমি জাস্ট চিন্তা করতে পারবা না। আমি তাকে বললাম যে ইউ আর এ বিজনেস এক্সপার্ট, আচ্ছা আমি বাংলায় বলি, তোমরা বলবা ভাই ইংরেজিতে কেন বলতেছেন, আমরা তো বুঝতেছি না। সো আমি তাকে বলে দিলাম যে তুমি একজন বিজনেস এক্সপার্ট, আমি বলছি যে হচ্ছে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করতে চাচ্ছি ফ্রম জিরো, একদম ছোট থেকে বড় হতে চাই, ওকে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ হাই বাজেট, টাকা পয়সা নাই ভাই, বেসড অন দ্য কারেন্ট রিভলিউশন ইন এআই। আমি তাকে বলতেছি এই যে এআই এই একটা অবস্থা কি জানি হয়ে যাইতেছে, তো আমার কি স্টেপস নেওয়া উচিত সাকসেসফুল হওয়ার জন্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি তাকে এইটা জিজ্ঞাসা করছি যে কোন কোন কাজগুলা করলে
আমি পসিবলি সাকসেস হইতে পারবো, আর কোন কোন কাজগুলো করলে আমার ফেলিওর হওয়ার চান্স বেশি থাকবে। তার মানে জিনিসটা চিন্তা করো, আমি তাকে বললাম যে হচ্ছে কোন কাজগুলো করলে আমার ভালো, কোন কাজগুলো করলে আমার খারাপ হইতে পারে। আমি কিন্তু জানি না কি হবে না হবে, বাট আমি তাকে জিজ্ঞাসা করতেছি, প্রেডিক্ট করতে বলতেছি। তারপরে বলছি আই ওয়ান্ট সামথিং ফিউচার প্রুফ, মানে যেন 2-3 বছর পরে জিনিসটা রিলেভেন্ট থাকে। হ্যাঁ, তারপরে বলছি দেন গিভ মি আ কমপ্লিট রোড ম্যাপ ফর মাই বিজনেস। সো এই জিনিসটা আমি তাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। ওকে, পুরাটা এটা কিন্তু বেশ টাইম লাগবে, এটা কিন্তু তারও ভাবতে বেশ টাইম লাগবে, যেহেতু বেশ বড় সড়ো একটা ব্যাপার, একদম মনে করো সেই। সো আমি তোমাদেরকে দেখাই যে এটা সে কীভাবে চিন্তা করতেছে। সো আমরা একটা নিউ চ্যাট নিয়ে নিই, এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিই। হ্যাঁ, তো এটা কিন্তু বেশ টাইম লাগবে, ঠিক আছে? তুমি দেখবা যে এইখানে আসলে এই যে এইখানে না দেখাবে যে সে আসলে কি কি চিন্তা করতেছে। এই যে বলতেছে থিঙ্কিং লঙ্গার ফর এ বেটার অ্যান্সার, মানে তোমার অ্যান্সারটার জন্য ভালো হয়, এই জন্য সে একটু বেশিক্ষণ চিন্তা করতেছে। গেট আ কুইক অ্যান্সার, নো, আমার কুইক অ্যান্সারের কোনো দরকার নেই, আমার সময়ের অনেক দাম। উল্টা বললাম। সো এইখানে দেখো চেকিং গুগল এআই আপডেটস, সে প্রত্যেকটা জিনিস যেগুলাতে যাচ্ছে এখানে কিন্তু উঠতেছে। ব্রাউজিং ফর আপডেটস অন এআই মার্কেটিং, আরও কি ভেরিফাইং সোর্সেস অ্যান্ড আপডেটস। এটা বেশ টাইম লাগবে, এটা আমি যখন করছিলাম ফার্স্টে অনেক টাইম লাগছিল। সো আমি তোমাদেরকে জাস্ট সলিউশনটা দেখাই। সো ওমা, এই যে ফিউচার রিজনিং, এটা ঠিক আছে। সো এই যে দেখো না একবার জিনিসটা কত পাওয়ারফুল, চিন্তা করা যায়। সে প্রথমে হচ্ছে আমাকে 25-26 একটা মানে দিয়ে দিছে যে কি কি জিনিস এখানে ওয়ার্ক করতে পারে। এই যে তারপরে হচ্ছে থিসিস, সে থিসিস করছে, থিসিস মারছে রে। তারপরে হচ্ছে পজিশনিং, পিক আ ল্যান্ড অ্যান্ড প্রোডাক্টাইজ, কিছু ওয়ার্ড আসলে কঠিন, আমার স্পেল করতে ঝামেলা হচ্ছে। তারপর হচ্ছে প্রাইজিং, মানে প্রাইজিং মডেল, প্রত্যেকটা জিনিস এখানে দেখো সে তোমাকে ফুল একটা প্ল্যান এখানে বলে দিচ্ছে, 90 ডে লঞ্চ প্ল্যান। তুমি যে প্রোডাক্টটা ওর বিজনেসটা লঞ্চ করবা সেটার একটা প্ল্যান দিয়েছে। ধরো যে তুমি এগুলা বুঝতেছো না, তা বাংলায় বলো যে হচ্ছে গিভ দ্য ফুল প্ল্যান ইন বাংলা, আমি ইংরেজি অত বুঝি না। গিভ দ্য ফুল প্ল্যান, এই যে প্ল্যান ইন বাংলা, ঠিক আছে? সো এখন সে কিন্তু তোমাকে বাংলায় জিনিসটা বলবে। সো তোমার যেমনেই লাগে হে, তোমার যা ইচ্ছা তাই বলো, সে কি তোমার গাইলাবে হে ভুল কিছু বললে? যা ইচ্ছা তাই বলো। এই যে দেখো বাংলায় লিখতেছে, ঠিক আছে, গেল। সো আমি দেখাচ্ছি না বাংলায় কি লিখলো, এটা তোমরা লেখে দেখে নিও। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। সো এইটা নিয়ে কাজ করবা, এইটা নিয়ে মারাত্মক কিছু কাজ করা যাবে, যে আসলেই মানে সে একটা জিনিস প্রেডিক্ট করতে পারতেছে। এটা দিয়ে কিন্তু বহুত জায়গায় খেলা যাবে, একটু ভালোভাবে চিন্তা করে দেখিও, ঠিক আছে? এইবার আসো মেসিভ কনটেক্সট উইন্ডো। এই জিনিসটা কি? ধরো GPT-4 এর ক্ষেত্রে যে প্রবলেমটা হইতো, তুমি যখন তাকে বেশ বড় একটা ফাইল দিবা, ধরো যে তুমি তাকে 100-200 পেজের একটা ফাইল দিয়ে বললা যে এইটার একটা সামারি চাই, সে কি করে, সে কিন্তু কিছু দূর যাইতে যাইতে আগের জিনিসগুলো ভুলে যায়। ধরো 70 পেজে গেছে, আগের তার কিছু মনে নেই, ব্রেন খারাপ হয়ে গেছে, মনে নেই। সো এই জিনিসটা সলভ করতেছে GPT-5। তুমি তাকে এখন থেকে চাইলে একটা গোটা বই আপলোড করতে পারবা। হে, তুমি ধরো তোমার পরীক্ষা, তুমি তাকে গোটা বই আপলোড দিয়ে বললা যে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাকে বাইর করে দাও, এই জিনিসটা এখন হবে। সো এইটাই হচ্ছে মেসিভ কনটেক্সট উইন্ডো, হিউজ। সো আমি এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি তাকে বলবো যে তুমি আমার ফিজিক্স টিচার, আমার কালকে পরীক্ষা, আমি কিচ্ছু পড়ি নাই। সো তুমি আমাকে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে দিবা, আর এক রাতে পড়া যায় এরকম একটা আমাকে তুমি প্ল্যান দিবা, ঠিক আছে? এই যে নিচে লিখছি, এই যে দেখো, এই যে প্রম্পট, এই প্রম্পটটাই আমি লিখছি, ইংরেজিতে লিখছি, তোমরা তো ফের কেউ ইংরেজি বুঝো না, আমার কি করার আছে। সো এখন এই জিনিসটা আমি এখন এই যে এখানে অ্যাক্ট অ্যাজ মাই ফিজিক্স টিচার, এই যে এটা কপি করলাম, কমান্ড সি। ওকে, এটা কপি করে হচ্ছে আমি যাই, আচ্ছা এখন লিখে দিছি। ওকে, খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে জিনিসগুলো আমার কাছে, এটা। সো আমি এখন যেটা করবো, আমি এখানে হচ্ছে আমার একটা ওই যে আমার না মানে হচ্ছে যে ক্লাস 9-10 একটা ফিজিক্স বই এখানে করে দেবো, ঠিক আছে? এই যে ফিজিক্স, চিন্তা করতেছো তুমি গোটা একটা বই আপলোড করতে পারতেছো মামা, কই চলে যাইতেছো দুনিয়া, হে ও মা। সো এখন কিন্তু সে এই পুরা বইটা ফার্স্টে কী করবে, রিসার্চ করার পরে সে তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলা বের করে দিবে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে তোমাদের এই পড়াশোনা রিলেটেড বিষয়গুলোতে কীভাবে এআই ইউজ করবা সেটা নিয়ে ইনশাল্লাহ পরের ভিডিও আসতেছে। সো ওয়েট করে থাকো। একদম অনলাইন ভাইদের দিন শেষ করে দেবো, দাঁড়াও, ঠিক আছে? সো গেল, এখন দেখবা যে হচ্ছে আমি একটু ওয়াটার খাই। ওমা, ওয়াটারও শেষ হয়ে গেছে।
সো এখানে এখন এই জিনিসটা হচ্ছে আর কি, রিডিং ডকুমেন্ট। ওই যে আমি ওকে তাকে বইয়ের এটা দিছি, সে পড়তেছে। এই যে দেখো কি সুন্দরভাবে সে তোমাকে, এই যে দেখো চ্যাপ্টার 1-এ ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এখানে কি কি জিনিস আমারে পড়তে হবে ভাই আমারে বলে দিছে। তারপরে গতিতে আমি কি কি পড়বো, বল, চিন্তা করো সব থেকে। এবং সে সবচেয়ে বড় কথা পেজটা পর্যন্ত উল্লেখ করে দিছে যে জিনিসটা তুমি বইয়ে যদি পড়তে চাও কই থেকে পড়বা, চিন্তা করছো। তারপরে 1 ডে কুইক স্টাডি প্ল্যান, এই যে এটা 1 ডে, মানে আমি একদিনের কথা বলছি না। সো এই যে দেখো 3 ঘন্টা আমি পড়বো হচ্ছে সকালেও পড়তে হবে, বিকালে, দুপুরে, রাতে, সব আমাকে একটা সুন্দর মতো প্ল্যান বানাই দিছে। ওকে ওকে বাস, এই তো খেলা হয়ে গেছে। এবার আসো পরেরটা দেখি। লাস্টে হচ্ছে ডিজিটাল টুইন। এই জিনিসটা GPT-5 খুব ভালোভাবে করতে পারতেছে, যে তোমার স্টাইল কপি করতে পারতেছে। চিন্তা করো তো, ধরো তুমি লেখালেখি করো, তুমি ব্লগ পোস্ট লিখো, এখন তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করবা, তোমার কথার যে টোন, এই টোনটা যদি কেউ কপি করতে পারে তাহলে কি হবে, তোমার মানে তুমি জাস্ট ওকে ইনস্ট্রাকশন দিবা, সে তোমার মতো করে লিখে দিবে। না তোমাকে রিসার্চ করতে হবে, না তোমাকে প্যারা খাইতে হবে, টপিক খুঁজা নিয়ে হাবি যাবে, কিচ্ছু না। জাস্ট তুমি তাকে বলবা, সে তোমাকে বলে দেবে। ওকে, এইটার জন্য আমি কি করবো বলো তো? আমি তাকে বলছি যে তুমি স্ক্রিপ্ট রাইটার, আমি হচ্ছে আমার একটা আগের ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট তাকে দিব। এই স্ক্রিপ্টটা আমি তাকে দিয়ে বলবো যে আমার স্টাইলটা কপি করতে, আর নতুন একটা ভিডিওর স্ক্রিপ্ট আমাকে লিখে দিতে। সেই ভিডিওটা হচ্ছে হাউ টু ইউজ ChatGPT ইন 2025। সো এটা চলো করে ফেলা যাক। প্রথমে আমি কি করবো বলো তো? প্রথমে আমি যাই হচ্ছে আমার আগের একটা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট লিখবো, এই স্ক্রিপ্ট তাকে দিব। হ্যাঁ, এই হইতেছে আমার আগের ভিডিও। সো এই ভিডিওটার স্ক্রিপ্ট আমি তাকে হচ্ছে দিয়ে দিব। ও ওকে ওকে ওকে, এই ভিডিওর স্ক্রিপ্টটা তাকে দিয়ে দিই, ঠিক আছে। নিউ চ্যাট একটা নিয়ে নিই। এখানে হচ্ছে আমি তাকে স্ক্রিপ্টটা আগে দিয়ে দিচ্ছি কেন, আগে তো প্রমটা দিতে হবে, প্রম না দিতে স্ক্রিপ্ট দিয়ে দিছি। আচ্ছা প্যারা নেই, এখানে আমি একটু ফাঁকা করে দিই, 2টা কমা দিয়ে দিই, ঠিক আছে। আর এখন আমি প্রমটাই তো তাকে দেই নাই, তাই না? সো আমার হচ্ছে প্রমটা আগে দিতে লাগবে। প্রমটা কই, এখান থেকে কপি করে নিই। এই যে দেখো, এই জিনিসটা কিন্তু বেশ সুন্দরভাবে বানাইছে না, এগুলো তোমরা ক্যানভা দিয়ে বানাইতে পারবা। ক্যানভার হচ্ছে যদি টিউটোরিয়াল চাও তাহলে কমেন্টে লিখো ক্যানভা, ক্যানভা ড্রপ করে দেবো ইনশাল্লাহ, ক্যানভা টিউটোরিয়াল। ওকে, সো এই জিনিসটা আমি কপি করলাম। কপি করে এখন হচ্ছে আমি ওকে বলে দিব, এখানে এটা পেস্ট করে দিচ্ছে। সো আমি জাস্ট তাকে বললাম যে হচ্ছে তুমি একজন স্ক্রিপ্ট রাইটার, আমার যে হচ্ছে স্টাইলটা আমি দিছি সেটা তুমি কপি করবা, কপি করার পরে তুমি হচ্ছে আমাকে একটা নতুন ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিবা। সো দেখি জিনিসটা কীভাবে করে। দেখছো, ঠিক আছে তো, তোমার স্ক্রিপ্টের ভাইব, এনার্জি আর স্টোরি টেলিং একদম ধরে রেখে আমি নতুন স্ক্রিপ্ট লিখে দিলাম, ঠিক আছে। এগুলা কি হচ্ছে ভাই, এআই দিন দিন কোন লেভেলে চলে যাচ্ছে চিন্তা করো তো। মানে আমি যেভাবে কথা বলি আর কি, সেইভাবে সে বলার ট্রাই করতেছে, ঠিক আছে। সো তুমি জাস্ট দেখবা যে তোমার কোনো ধরো খাতার মধ্যে লেখালেখি আছে, তুমি কিছু একটা বিষয় নিয়ে লেখালেখি করছো, ওই খাতার পাতার ছবিগুলো তুমি তাকে দাও, সে সেইটা থেকেও তোমার স্টাইলটা ধরতে পারবে। ওকে, এই আর কি, ঠিক আছে বাস, সেই না। দেখছো এখানে বলতেছে আর কি, তোমরা এগুলো দেখবা, হে অনেক অপরচুনিটিস, অনেক হিউজ অপরচুনিটিস। মানে জাস্ট তোমাকে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন দিকে যাব। হ্যাঁ, লাস্টের আজকে শেষ করবো এটা দিয়ে, এজেন্ট মোড। এজেন্ট মোডটা কি? ধরো তুমি চাচ্ছ যে ChatGPT কোনো একটা বিষয়ে রিসার্চ করুক, তুমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, ইনশাল্লাহ এজেন্ট মোড নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও সামনে দিয়ে দিব। তো ধরো তুমি চাচ্ছ যে কক্সবাজার যাবা, তোমার বাজেট হইতেছে 10,000, তুমি থাকবা 3 দিন, তুমি চাচ্ছ যে এই বাজেটে সব থেকে বেস্ট একটা ট্যুর তুমি কিভাবে দিতে পারবা। তো এই জিনিসটা কিন্তু তোমাকে বেশ ঘাটাঘাটি করতে হবে। ফেসবুক পেজ দেখো, হাবি যাবি, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে কোন বাস দিয়ে যাবা, কই থাকবা, হাবি যাবি, তোমার বাজেটে মিললো কিনা, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। কিন্তু ChatGPT-তে এখন এজেন্ট মুড চলে আসছে, তুমি জাস্ট এজেন্ট মুডটা অন করবা আর এই প্রম্পটটা দিবা, তারপরে খেলা দেখবা কি হয়। সো এইখানে ওইটাই বলছি যে হচ্ছে তুমি একটা ট্যুরিস্ট গাইড, আমি হচ্ছে কক্সবাজার যাইতে চাইতেছি, 10,000 টাকা বাজেট 3 দিনের জন্য, তুমি হচ্ছে আমাকে একটা প্ল্যান সাজায় দাও, আমার থাকা খাওয়া হাবি যাবি এইসব নিয়ে। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে আমি এখন তাকে এইটাই জাস্ট কপি কইরা দিই। ওকে, এইটা জাস্ট কপি কইরা দিয়া দিই। এটা লাস্ট, আর কিছু নাই। আজকে জাস্ট এইটুকুই। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে ফার্দার আরও অনেক বেশি কাজ করব। সো এইটা তোমাদেরকে দেখাই কেমনে, এটা কিন্তু ফ্রি ভার্সনে নাই, জাস্ট হচ্ছে পেইড ভার্সনটাতে আছে। ফ্রি ভার্সনে আবার যদি এজেন্ট মোড খুঁজে নেবো তখন ভাই আমার কিছু বলিও না। এই যে ফ্রি ভার্সনের এখানে এই যে দেখো, পেইড ভার্সনে এই যে এজেন্ট মোড আছে, এটা যখন আমি চালু করে দিলাম না, তখন আমি যখন সার্চ দিব, এখানে জাস্ট একটা আজব জিনিস দেখবা যে সে তোমার সামনে জিনিসগুলা মানে কি করতেছে না করতেছে, কই থেকে খুঁজতেছে, এটা তুমি এখানে একটা দেখতে পাবা। আসুক এটা, তারপরে তুমি বুঝবা আসলে, ঠিক আছে। এই যে থিঙ্কিং,
চিন্তা করতেছে, সে তোমাকে একটা পুরোপুরি প্ল্যান দিয়ে দিবে। এইটা কিন্তু দিয়ে এই যে দেখছো একটা জিনিস দেখো, সে কই কই কি খুঁজতেছে না খুঁজতেছে তুমি লাইভ দেখতে পাচ্ছ। এই যে দেখো নিচে এই যে লাইভ লেখা উঠছে, হ্যাঁ, তুমি লাইভ দেখতে পাচ্ছ। মারাত্মক লাগছে এটা আমার কাছে। তুমি জাস্ট এইটা না, এই এজেন্ট মোড দিয়ে অনেক কাজ করা পসিবল বস। ইনশাল্লাহ আমি সেগুলো নিয়ে সামনে কথা বলবো। সো আমি এটা করে রাখছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য এই যে করে রাখছি। এটা আগে করছি, এটা বেশ টাইম লাগবে, মানে ভালোই 10-15 মিনিট টাইম লাগে আর কি, নাকি আরও কম বেশ এরকম কিছু হতে পারে। সো দেখো, সে প্রথমে হচ্ছে একটা সামারি দিয়ে দিছে, তারপরে হচ্ছে যে 3 দিন আমি কি করব না করব, কোন দিন কোথায় থাকবো, হাবি জাবি অ্যাক্টিভিটিস, এক্সট্রা কোনো কস্ট, হাবি জাবি সব দিয়ে দিছে। মানে আমি কি করব, আমাকে জাস্ট চিন্তাই করতে হইতেছে না কোথায় কত টাকা খরচ হবে না হবে, অ্যাপ্রক্সিমেট সে আমাকে দিয়ে দিছে। সবচেয়ে বড় কথা এখানে সে খুব সুন্দরভাবে জিনিসটা দেওয়ার পরে আমাকে প্রত্যেকটা জিনিসের লিঙ্কও দিয়ে দিছে। আমি টিকিট কই থেকে কিনবো, আমার থাকার জায়গা, আমার কোস্ট গাইড, আমার হচ্ছে কোন রেস্টুরেন্ট, আচ্ছা যেই হোক ওইটা, তারপরে প্রত্যেকটা জিনিসের দেখো সুন্দর মতো দিয়ে দিছে। আর এইখানে আমি যেটা দেখলাম যে ঝাউবন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা সে এক্সাক্ট কেন দিল বলো তো, আরও তো অনেক ছিল। আমার প্রাইসের মধ্যে ফিট হয় যে জিনিসগুলো, সে সেগুলো রিসার্চ করছে, রিসার্চ করার পরে আমার জন্য বেস্ট সুইটেবল জিনিসটা সেখানে দিছে। GPT-5 আরেকটা জিনিস হচ্ছে সে কিন্তু তোমাকে চিনে রাখতেছে। সো তুমি যখন একটা পার্সোনাল অ্যাকাউন্টে তার সাথে কথা বলতেছো, তোমার পছন্দ, তোমার হচ্ছে যে জিনিসগুলো ভালো লাগে খারাপ লাগে, তুমি কি নিয়ে কাজ করতেছো, এই প্রত্যেকটা জিনিস সে মনে রাখতেছে। সো তোমার প্রত্যেকটা আউটপুট আরও পার্সোনালাইজড হবে। ঠিক আছে, এই ছিল আজকের মোটামুটি GPT-5 নিয়ে কিছু জিনিস দেখানোর ট্রাই করছি। ইনশাল্লাহ দোয়া করবো আমার জন্য, সামনে যেন এই জিনিসগুলো নিয়ে আরও কাজ করতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।